শীত মানেই হচ্ছে পিঠা। আর সেই পিঠা যদি হয় এত সহজ, তাহলে প্রতিদিনই বানাতে ইচ্ছা করবে। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি একটি পাত্রে দিয়ে দিব 1 কাপের মতো পানি। পানিটা যখন বলক চলে আসবে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপের মতো শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আমি কিন্তু ময়দা এবং শুকনো চালের গুঁড়ো দুইটাই ব্যবহার করব আজকে। 1 কাপ ময়দা এবং 1 কাপ চালের গুঁড়োর জন্য 1 কাপ পানি যথেষ্ট। তো একটি ডো বানিয়ে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এখন একটি পুর বানিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতো নারকেল কোড়ানো নিয়েছি এবং পরিমাণ মতো খেজুরের গুড়। আপনারা চিনিটা কম বা বেশি করতে পারেন মিষ্টি অনুযায়ী। তাতে দিয়ে দেব একটি এলাচ, একটি দারুচিনি এবং চিনিটা গলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই ব্যাটার থেকে আমি বড় সাইজের একটি রুটি বানিয়ে নিব। তো রুটিটা রোলের মতো করে আমি ফোল্ড করে নিচ্ছি। এটা দেখানোর কিছু নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন কতটুকু ইজি একটি প্রসেস। আমার ভিডিওগুলো যদি সামান্য পরিমাণে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই তো আমার রোলগুলো হয়ে গিয়েছে, আমি 2 পাশটা বন্ধ করে দিয়েছি। আমার ওই আঠা দিয়ে 2টা রোল হয়েছে সেম সাইজের। এভাবে করে আমি 2টা রোলই বানিয়ে নিব। আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটি কমেন্ট, লাইক করবেন। তো 2টা রোলই আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা এত বেশি সুস্বাদু হয় যে আপনি ভাবতেও অবাক লাগবে যে এত সহজ উপকরণ দিয়ে এত সহজে এত মজার একটি পিঠা হয়। তো আমার 2টা রোলই হয়ে গিয়েছে। এখন আমি একটি রাইস কুকারের পাত্র বসিয়ে নিয়েছি। আপনারা যে কোনো চালনিতেই এটা ভাপে নিতে পারেন। তো পানিটা যখন বলক চলে আসছে তখন আমি রোলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব। তো 10 মিনিট পর আমার রোলগুলো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন নামিয়ে কেটে দেখাচ্ছি যে কতটুকু সফট। আপনারা বুঝতে পারছেন না ভিডিওতে, কিন্তু পিঠাটা খেতে অসাধারণ। আপনারা একবার হলেও পিঠাটা ট্রাই করবেন। এই শীতে এই পিঠা না খেলে হবেই না। তো রেসিপিটি কেমন হয়েছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে এতক্ষণ ধৈর্য ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।